আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলু অ্যান্ড ইন্তু কিচেন। আপনাদের ক্ষুধা লেগেছে কিন্তু কিছু করতে মন চাচ্ছে না, তখন ঘরেই আমাদের সবাই নুডলস থাকে। যদি আপনার ঘরে নুডলস বানানোও থাকে, আপনি এটাকে সহজভাবে সুস্বাদু করে খেতে পারেন। আমার কিছু নুডলস বানানো ছিল, আমি ওগুলা ফ্রিজ থেকে নামিয়ে এভাবে রান্না করে খেয়েছি। আপনারা চাইলে সিদ্ধ করে নুডলস এভাবে করতে পারেন। প্রথমে আমি নুডলসগুলো নিয়েছি, এরপর কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এরপর ম্যাজিক মশলা, এগুলো সবার কাছেই থাকে। এই ম্যাজিক মশলা একটা প্যাকেট দিয়ে নেবেন। দিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে একটা ডিম দিয়ে দিবেন। ডিম চাইলে আপনারা দুটোও দিতে পারেন, যে যার ইচ্ছে মতো। নুডলসের পরিমাণ অনুযায়ী, নুডলস কম হলে একটাই হয়ে যায়, নুডলস বেশি হলে দুইটা লাগে। এরপর ডিম দেওয়ার পরে ডিমটা ভালোভাবে মিক্স করে নেবেন। পুরো নুডলসের সাথে ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তখন এর মধ্যে হালকা 1 চিমটি লবণ দিব, কারণ আমার লবণ আগে দেওয়া ছিল। আবার ম্যাজিক মশলা লবণ থাকে, আপনারা যদি সিদ্ধ করে নেন তাহলে লবণের পরিমাণ একটু বেশি লাগতে পারে। আমার তো বানানো নুডলস, এই জন্য একটু কম লেগেছে পরিমাণে। এরপর লবণটা মিক্স করে নিয়েছি। এরপর চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া বসিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তেলগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলগুলো যখন খুব ভালোভাবে গরম হবে, এরপর আমি নুডলস মিক্স করে রাখা নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলো দেওয়ার পরে চামচের সাহায্যে গোলাকৃতি করে নিব, পিৎজা আকৃতির। ঠিক একইভাবে আপনারাও করে নেবেন। দেখুন আমি যেভাবে করতেছি, ঠিক একইভাবে চামচের সাহায্যে এটা চাপ দিয়ে দিয়ে এভাবে গোলাকৃতি করে নেবেন। গোলাকৃতি করে নেওয়া হয়ে গেলে এরপর উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিবেন। ধনিয়া পাতা দেওয়ার পরে উপর দিয়ে আপনাদের কাছে থাকলে একটু টমেটো সস দিয়ে নেবেন। টমেটো সস দিলে এটার টেস্ট আরও বহুগুণে বেড়ে যায়। আমি কিছু টমেটো সস দিয়ে নিয়েছি। টমেটো সস দেওয়ার পরে এটা চুলার আগুন কমিয়ে রেখে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করতে হবে। খুব লো আছে ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা হওয়ার পরে আমি এক পাশ উল্টিয়ে অপর পাশ দিয়েছি। অপর পাশ দেওয়ার পরে আমার এটা কালার এমন হয়েছে। এরপর আমি আবার উপর পাশ উল্টে দিব। এভাবে করে দোনো পাশ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এটা একটা চপিং বোর্ডের উপর নিয়ে নিব। চপিং বোর্ডের উপর নিয়ে যে যার অনুযায়ী স্লাইস করে, যেমন স্লাইস খেতে চান আপনাদের স্বাদ অনুযায়ী বা আপনাদের টেস্ট অনুযায়ী, রুচি অনুযায়ী সেরকম করে নেবেন, স্লাইস করে নেবেন। আমি এরকম কোন আকৃতি সাইজ করেছি। দেখুন আমার সাইজ করার পরে আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এটা দেখতে যেমনটা লুক্রেটিভ সুস্বাদু হয়েছে মনে হচ্ছে, খেতেও ঠিক তেমনই সুস্বাদু হয়েছে। দেখুন খুব সহজে ঝটপটভাবে খুব মজাদার নাস্তা বানিয়ে নিতে পারেন বিকালের সময়। এটা বানিয়ে কমেন্ট বক্সে জানাবেন আমাকে কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।